নমস্কার বন্ধুরা, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে রইল গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য। সুপ্রভাত সবাইকে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে গণেশ চতুর্থী সম্পর্কে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। গণেশ চতুর্থী হল ভগবান শ্রী গণেশের জন্মোৎসব। তিনি মহাদেব শিব ও দেবী পার্বতীর পুত্র। ভগবান গণেশকে আমরা বিঘ্নহর্তা বলি, অর্থাৎ যিনি সব বাধা দূর করেন এবং বুদ্ধিদাতা, যিনি জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করেন। তাই আমাদের জীবনে যে কোনো শুভ কাজ আমরা গণেশের নাম করেই শুরু করি। সিদ্ধিদাতা গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও নিমন্ত্রণ করেন তার পুত্রের মুখ দেখে আশীর্বাদ করার জন্য। শনিদেবের উপর অভিশাপ ছিল যে তিনি যার দিকে তাকাবেন তার ক্ষতি হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরী পুত্রকে দর্শন করেন। শনিদেব দর্শন করা মাত্র গণেশের মাথা ভস্মীভূত হয়। গণেশের এই বিপদ দেখে দেবী দুর্গা ভেঙে পড়েন। এই অবস্থায় ভগবান বিষ্ণুর প্রচেষ্টায় হস্তি মস্তক দিয়ে শ্রী গণেশের পুনর্জীবন দান করা হয়। অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধি ও সফলতা লাভের দেবতার স্থান পান। এই কারণে সমস্ত শুভ কাজে, এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে গমন করেন। বিশ্বাস এবং ভক্তি ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায়। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিতি নামেও পরিচিত। কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম চবত। অন্যদিকে নেপালি ভাষায় উৎসবকে বলা হয় চৌথা। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব। এই উৎসব সারা ভারতে আনন্দের সঙ্গে পালিত হয়, বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং গুজরাটে। বাড়ি ও প্যান্ডেলে গণেশের প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। ভক্তরা পূজা, আরতি, গান, নৃত্য ও ভজন করেন। ভগবান গণেশের প্রিয় মিষ্টি মোদক উৎসবে বিশেষভাবে নিবেদন করা হয়। পরিবেশ ভরে ওঠে ভক্তি, আনন্দ ও মিলনের আবহে। গণেশ চতুর্থী শুধু পূজা নয়, এটি আমাদের শিক্ষা দেয় একতা, বিনয় ও ভক্তির মূল্য। বিসর্জনের সময় আমরা শিখি সৃষ্টি ও লয়ের চিরন্তন সত্য, যা জীবনে পরিবর্তনকে গ্রহণ করার শক্তি দেয়। 2025 সালের 27শে আগস্ট পালিত হবে এই উৎসব। চতুর্থী তিথি 26শে আগস্ট শুরু হয়ে 27শে আগস্ট 2025 শেষ হবে। এই শুভ দিনে আমরা সকলে প্রার্থনা করি ভগবান গণেশ আমাদের জীবনে সব বিঘ্ন দূর করুন, জ্ঞান ও সমৃদ্ধি প্রদান করুন। গণপতি বাপ্পা মৌরিয়া। ধন্যবাদ।